23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অর্থাৎ এই 39 দিন কালপুরুষের একাদশ রাশি কুম্ভ রাশিতে রাহু এবং মঙ্গলের বিশেষ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত এই যে রাহু মঙ্গল যোগ একত্রিত হচ্ছে, এর কি প্রভাব আমাদের উপর পড়তে পারে তার একটা স্থূল বিচার করার চেষ্টা এই ভিডিওটির মাধ্যমে করব। এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে স্থূল বিচার সম্ভবপর হয়, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। চলে আসবো মূল আলোচনায়। কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ এবং মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আপনারা প্রত্যেকেই জানেন। এবং যে যোগটি তৈরি হয়ে রয়েছে এটি কুম্ভ রাশির ঘরে, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে বর্তমানে এই যে মঙ্গল শনির ঘরে অবস্থান করছে, সুতরাং মঙ্গল এখানে অনেক বেশি অ্যাক্টিভ এবং পাওয়ারফুল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর রাহু বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে, কারণ রাহু তার নিজের নক্ষত্র শতভিসায় অবস্থান করছে। তাহলে বলা যেতেই পারে বর্তমান পরিস্থিতিতে রাহু এবং মঙ্গল দুটি গ্রহ অত্যন্ত অ্যাক্টিভ, এবং এই দুটি গ্রহই মেষ রাশির উপর কিছু প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। অধিকাংশ ক্ষেত্রে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা সেটি বেশি মাত্রায় রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে এর পজিটিভ রেজাল্ট সেটিও আমরা আশা করতে পারি। তাই কপাল খুলছে না পুড়ছে এই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব, একই রকমভাবে বর্তমানে যারা রাহু অথবা মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে রয়েছেন এবং আপনাদের জীবনে প্রচুর প্রবলেম রয়েছে, তারা এই মাসটিতে কি করতে পারেন, কি করলে আপনাদের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে, এই বিষয়টিও এক এক করে বর্ণনা করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই দেখুন, পজিটিভ রেজাল্ট যে জায়গায় আপনারা আশা করতে পারেন সেটি হচ্ছে যারা প্রযুক্তি বা টেকনিক্যাল নির্ভর কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন আইটি সেক্টর রয়েছেন, অনলাইন প্ল্যাটফর্ম রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইন রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মরত অবস্থায় রয়েছেন তারা কিন্তু এই যোগের সুফল পাচ্ছেন। আপনাদের কাজের পরিধি সেটা বিস্তৃত হতে পারে, একই রকমভাবে আপনি আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটাকে বর্তমান সময়ে যথাযথভাবে কাজে লাগাতে পারবেন, কারণ প্রযুক্তি বা টেকনোলজির কারক গ্রহই হচ্ছে রাহু, এবং মঙ্গল সে হচ্ছে ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, এই সমস্তর কারক গ্রহ। সুতরাং এখানে রাহু মঙ্গলের যোগ আপনাকে এই সমস্ত জায়গায় কর্মরত থাকলে পজিটিভ রেজাল্ট দেবে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, এটি কিন্তু ইনক্রিজ হচ্ছে। এই জায়গাটির পজিটিভ এবং নেগেটিভ দুটি ইফেক্টই রয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত, এটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গল যদি শুভ রয়েছে, ডেফিনেটলি আপনি এখন যে ডিসিশন নেবেন পরবর্তীতে তার সুফল এটা আপনারা আশা করতে পারেন। এবং এইরূপ কিছু সেক্টর রয়েছে যে সেক্টরে একটু রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা করে চলেছেন, কিন্তু সেই পরিকল্পনায় রিস্ক আছে, ঝুঁকি আছে। এই যে 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে আপনি কিন্তু সেই ঝুঁকিবহুল কাজ করতে উদ্যত হয়ে উঠবেন। তবে এখানে একটা কথা অবশ্যম্ভাবী বলবো, অতিরিক্ত রিস্কমূলক কাজ যদি হয় সেক্ষেত্রে পুনর্বিবেচনা করার জন্য আপনার 24 ঘন্টা সময় তো নিজেকে দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্ষেত্র, এখানে কিন্তু আপনি অন্যান্য মানুষের চেয়ে এগিয়ে থাকছেন। তার কারণ হচ্ছে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আর মঙ্গল যখন একাদশভাবে অবস্থান করে তখন কিন্তু যে কোনো সেক্টরে জয়লাভ করার একটি ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হয়ে যায়। তাই যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যদি আপনার 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা আপনাদের বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, যারা বিজনেস শুরু করতে চাইছেন, নতুন স্টার্ট আপ তৈরি করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই যুগের সুফল আপনারা আশা করতে পারেন, কারণ রাহু হচ্ছে টেকনোলজির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আপনার সাহস, শক্তি, ক্ষমতা এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মেন্টালিটি। সুতরাং এখানে রাহু মঙ্গল যোগ নতুন করে কিছু করার উদ্যোগ নিলে সেখানে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বিদেশ বা অনলাইনের মাধ্যমে নতুন প্ল্যাটফর্ম তৈরি করার সুযোগ, সেটি আপনাদের সামনে রয়েছে। যে সমস্ত মানুষজন অনলাইনে অলরেডি কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় অলরেডি অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন,
কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করার পরেও সেই অর্থে আপনারা সাকসেস পাচ্ছেন না, এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি অধিকতর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে হ্যাঁ, অতিরিক্ত ঝুঁকি নেওয়ার থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার লিডারশিপ কোয়ালিটি, সেটি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ করতে পারবেন। স্বাভাবিক অর্থেই মেষ রাশির মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি সহজাত ক্ষমতা রয়েছে এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে একাদশভাবে এবং ছল কপট এর কারক গ্রহ হচ্ছে রাহু। সুতরাং বর্তমান সময়ে আপনি আপনার ট্যালেন্ট, আপনার কৌশলকে কাজে লাগিয়ে অপর মানুষের কাছ থেকে সময় আদায় এই বিষয়টি করতে পারছেন। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা, এই বিষয়টি বর্তমান সময়ে আপনারা করতে পারবেন। এই যে মাথা ঠান্ডা রাখা মানে আপনার রাগ হবে না, ক্রোধ হবে না, আমি কিন্তু এই বিষয়টি বলতে চাইছি না। পরিস্থিতি আপনার বিপরীতে চলে যাচ্ছে, কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড কাজে যারা যুক্ত, বিশেষ করে বাড়িতে বসেই যারা অনলাইনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে কোনো গভীর বিষয়ে অনুসন্ধান করছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এবং এখানে এই পজিটিভিটি অনেকটা ডিপেন্ড করছে একা রাহুর উপর, কারণ রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রে রয়েছে এবং টেকনিক্যালের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং বাড়িতে বসেই যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে সামাজিক প্রভাব, এটি কিন্তু বর্তমানে বিস্তার হতে পারে। বর্তমান সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অপর মানুষের বাহবা কুড়াবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত হচ্ছে পরিচিতি লেভেল, এই জায়গাটি কিন্তু বর্তমানে আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। নতুন নতুন মানুষের সংস্পর্শ এই বিষয়টি আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে পুরনো বাধা সেটিকে অতিক্রম করে নতুন পথ চলার শুরু, সেটা আপনারা এই সময়সীমার মধ্যে করতে পারেন। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে ঝুঁকি নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করলে সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে ভালো বেনিফিট সেটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, কারণ বর্তমানে আপনার মস্তিষ্ক রাহু দ্বারা চালিত, আর একাদশে রাহু সে কিন্তু স্বাভাবিক অর্থে এক্সট্রিম লেভেলের সাকসেস সেটা দেয়। কিন্তু এখানে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু আপনাদের রয়েছে। নাম্বার 1 যে ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে অতিরিক্ত রাগ, এই বিষয়টি যখন আপনার মাথার মধ্যে চলে আসবে নিজেকে কন্ট্রোল করতে হবে, একটু ধীরে চলো নীতি এটা নিতে হবে। রাহু মঙ্গল যোগ অকারণে আপনাকে ক্রোধিত করে ফেলতে পারে, সুতরাং এই জায়গায় সতর্কতা আপনাদের বিশেষভাবে প্রয়োজন। 2 নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে বন্ধু অথবা আপনার টিমের সাথে গোলযোগ, সেটা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যেখানে আপনার আন্ডারে প্রচুর মানুষজন রয়েছেন বা তাদের কাছ থেকে আপনাকে সঠিক কাজ আদায় করে নিতে হবে, এইরূপ পরিস্থিতিতে আপনার উগ্র কথাবার্তা আপনার টিমের সাথে আপনার সম্পর্ক সেটাকে নষ্ট করতে পারে, সুতরাং বিওয়্যার। 3 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ভুল ডিসিশন। এই জায়গায় হঠাৎ করে আপনি প্রচুর রেগে গেলেন এবং একটা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ রাহু মঙ্গল এই যোগ খুব একটা যে পজিটিভ যোগ তা কিন্তু নয়। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনাকে সেই বিষয়টি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল থাকার প্রয়োজনীয়তা সেটি কিন্তু রয়েছে। 4 নম্বর যে জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হতে পারে, এইরূপ জায়গায় নিজেকে জড়ালে চলবে না। আপনি আগে থেকে আন্দাজ করতে পারছেন ওই জায়গায় গেলে বা ওই জায়গায় আপনি কোনো কথা বললে, বিশেষ করে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনি কোনো রকমভাবে প্ররোচিত হতে পারেন, সেইরূপ পরিস্থিতিকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। বর্তমানে লিগ্যাল ইস্যু এসে যাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের বাইক বা কার চালানোর ক্ষেত্রে দ্রুততা বর্জন করতে হবে, ধীরে চলো নীতি এটা গ্রহণ করতে হবে। আপনাকে যেখানে যেতে হবে সময় নিয়ে বের হন, তাতে কিন্তু আপনার মধ্যে আরও জোরে চালাতে হবে এই তাগিদ থাকবে না, কারণ এই যোগ
আকস্মিক দুর্ঘটনা এটি কিন্তু ঘটিয়ে দিতে পারে, কারণ রাহু হচ্ছে আকস্মিকের কারক গ্রহ। 6 নম্বর যে জায়গায় আপনাদের কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলার কথা, সেটি হচ্ছে বর্তমানে ঘুমের সমস্যা এবং মানসিক স্ট্রেস এটা কিন্তু এক্সট্রিম লেভেলে পৌঁছে যেতে পারে। সুতরাং পর্যাপ্ত ঘুম এটা আপনাদের বিশেষভাবে প্রয়োজন। 7 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্ক হয়ে চলার প্রয়োজনীয়তা থাকছে, সেটি হচ্ছে আপনার ইগোর জন্য, আপনার অহংকারের জন্য ভালো সুযোগ সেটা আপনি নিজেই হাতছাড়া করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাতে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু রয়েছে। যে কোনো সিদ্ধান্ত সেটা আপনাকে একটু ভেবে চিন্তে নিতে হবে। তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে কিন্তু আখেরে লস হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। রাহু মঙ্গলের এই যোগ আপনাকে অনেক বেশি উত্তেজিত করে ফেলতে পারে। আপনার ভেতরের আমিত্ব সেটাকে প্রকাশ করার চেষ্টা সেটি কিন্তু বারবার হবে, আর এটাকে দমিয়ে রাখাই আপনার পক্ষে চ্যালেঞ্জিং। বাট আপনি যদি ধীরে চলো নীতি এটাকে গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। 8 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে প্ররোচনামূলক কাজ বা প্রতারণা চক্রের শিকার আপনি হয়ে যেতে পারেন। বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু মঙ্গল এই যোগ বিকট পরিস্থিতিভাবে তৈরি হয়ে রয়েছে, তাহলে আপনার কাছে কোনো লোভনীয় সুযোগ চলে আসতে পারে এবং আপনি সেটা অ্যাকসেপ্ট করেই নিজের সমস্যা নিজে ডেকে আনবেন। সুতরাং যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশনের পূর্বে বা বিশাল কোনো সুযোগ পেতে যাচ্ছেন এটা মনে করে আহ্লাদিত হওয়ার কোনোরূপ কারণ নেই। আপনার সতর্কতায় আপনাকে সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা থাকছে, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে ভুল লোকের প্ররোচনায় আপনার পথভ্রষ্ট হওয়ার জায়গা সেটি তৈরি হতে পারে। আপনি কোনো একটি জায়গায় চাকরি করছেন, কর্মক্ষেত্রে সমস্যা এটা থাকবেই, কিন্তু দুম করে কোনো একটি লোকের কথা শুনে আপনি চাকরি ছেড়ে দিলেন। এই ধরনের ঘটনা আপনার পরবর্তী জীবনে বিপদ ডেকে আনতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে। আর 10 নম্বর যে জায়গায় আপনার সাবধানতা দরকার, সেটি হচ্ছে দ্রুত উত্থান এবং দ্রুত পতন। সুতরাং এই যে সময়সীমা 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল, এই সময়সীমার মধ্যে একটা মূল কথা মনে রাখবেন, অতি দ্রুত আপনি কোনো কিছু গ্রহণ করবেন না, কোনো কিছু দান করবেন না। বাট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট চলছে, সেক্ষেত্রে কি করবেন? সবচেয়ে প্রথমেই যেটা করতে পারেন, প্রত্যেক দিন গৈরিক সিঁদুরের তিলক এটা আপনি কপালে লাগিয়ে শুভ কাজে বের হতে পারেন। তাতে আপনার সমস্যা কিছুটা হলেও কমবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি আপনার মনকে কিছুটা শান্তি এটা দিতে পারে। সকালে একটু যোগ ব্যায়াম মেডিটেশন করতে পারেন, সেক্ষেত্রেও মন হালকা হবে। এবং সবচেয়ে ইফেক্টিভ যে রেমেডি হতে পারে, সেটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার কাছের মানুষকে, যাকে আপনি প্রকৃত অর্থে বিশ্বাস করেন, সে আপনার মা হতে পারে, সে আপনার বাবা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, তার সাথে শেয়ার করুন, তারপর ডিসিশন নিন। তাতে কিন্তু আপনার সমস্যা তৈরি হওয়ার জায়গা সেটা অনেকাংশে মিনিমাইজ হতে পারে। তর্ক এড়িয়ে চলা এটি আপনাদের জন্য বিশেষ প্রয়োজনীয়, বিশেষ করে এই সময়সীমার মধ্যে থেকে। আশা করা যায় এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।